হ্যাঁ, তো যে জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, আইসিডিএস বা অঙ্গনারী নিয়োগ পশ্চিমবঙ্গে কবে থেকে নিয়োগের জন্য কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং যোগ্যতা কি লাগবে, এই সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন রকম ভিডিও, হ্যাঁ, আরও সব নানান জিনিস ঘুরে বেড়াচ্ছে, কি পড়তে হবে না পড়তে হবে, এইসব নানান রকম জিনিস। প্রথম কথা বলে রাখি, আইসিডিএসে যে পদগুলো থাকে, আইসিডিএস সুপারভাইজার থাকে, যেটার জন্য যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশন। আর আইসিডিএস ওয়ার্কার বা অঙ্গনারী কর্মী, এই একটা পদ থাকে যেটা কিনা মাধ্যমিক পাস লাগে। আর আরেকটা আছে আইসিডিএস হেল্পার বা অঙ্গনারী সহায়িকা। ঠিক আছে, এই পদগুলোতে রিক্রুটমেন্ট হয়, নিয়োগ হয়। তো যেটা বললাম যে সোশ্যাল মিডিয়াতে নানান রকমের ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে কী পড়তে হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এইসব নানান চ্যানেলে নানান রকমভাবে বলছে বা দেখাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত, মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমি যেটা বলছি, সরকার থেকে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি এই আইসিডিএস রিক্রুটমেন্ট বা অঙ্গনারী নিয়োগের ব্যাপারে, ঠিক আছে, অঙ্গনারী কর্মী বলুন, অঙ্গনারী সহায়িকা বলুন বা আইসিডিএস সুপারভাইজার বলুন, যাই বলুন, এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি কিন্তু সরকার দেয়নি। ঠিক আছে, তো হয়তো আপনারা এখন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম খবর দেখছেন, এগুলোতে কোনো রকম বিশ্বাস করার দরকার নেই, কারণ এখনও পর্যন্ত এই রকম অফিসিয়াল নোটিশ কিন্তু কিছু দেয়নি। বিভিন্ন ইনস্টিটিউট আছে, তারা তাদের নিজেদের মানে কি বলবো, নিজেদের স্টুডেন্ট ভর্তি করার জন্য, বা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলছি। ঠিক আছে, নানান রকম স্টুডেন্টদেরকে অ্যাপ্রোচ করছে বা করছে, কিন্তু এখনও পর্যন্ত আইসিডিএস নিয়ে কোনো কিন্তু অফিসিয়াল নোটিশ নেই, কোনো খবর নেই। তবে হ্যাঁ, এটা সত্যি, রিক্রুটমেন্ট কিন্তু তাড়াতাড়ি হবে। কেন বলছি? কারণ অনেক ভ্যাকান্সি আছে, অনেক শূন্য পদ আছে। এমন অনেক আইসিডিএস সেন্টার আছে, ঠিক আছে, যেখানে আইসিডিএস কর্মীই নেই। মানে অনেক আইসিডিএস কর্মী আছে যারা দুটো করে সেন্টার চালাচ্ছে। মানে আইসিডিএস কর্মী নিয়োগ হবে, আইসিডিএস কর্মীর শূন্যপদ আছে এবং আইসিডিএস কর্মী প্রয়োজন। আইসিডিএস কর্মী বলুন, আইসিডিএস সহায়িকা বলুন, আইসিডিএস হেল্পার যেটা বলছি, তো এগুলো নিয়োগ হবে। ঠিক আছে, যেমনটি বললাম, ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশন, আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ অঙ্গনারী কর্মীর জন্য মাধ্যমিক পাস, আর যেটা অঙ্গনারী সহায়িকা হয়, ঠিক আছে, বা আইসিডিএস হেল্পার যেটা বলি, সেটা হচ্ছে 8 পাস। ঠিক আছে, কিন্তু নতুন করে যে অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে, সেখানে যে এই যোগ্যতাই থাকবে, এটা কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না। আর বিভিন্ন চ্যানেলে কি সিলেবাস, কি যাবতীয় অনেক কিছুই বলছে, কিন্তু সেই একই কথাই আমি বলছি, কি কি ক্রাইটেরিয়া থাকবে, মানে নিয়োগের জন্য কি কি একটা মাপকাঠি থাকবে, ঠিক আছে, কোয়ালিফিকেশান বলুন বা কি সিলেবাস থাকবে, মানে কি পড়তে হবে, কোন পোর্শন থেকে কত থাকবে, ঠিক আছে, তার মধ্যে অঙ্ক কত থাকবে, বাংলা কত থাকবে, বা যাবতীয় যে সমস্ত সাবজেক্টগুলো আছে কোনখান থেকে কতটুকু থাকবে, সেটা যতক্ষণ না অফিসিয়াল কোনো নোটিফিকেশান দিচ্ছে, অর্থাৎ সরকারিভাবে যতক্ষণ না কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে যেহেতু এত শূন্যপদ আছে, তো নিয়োগ হবে। আমি জাস্ট শেষমেশ একটাই কথা বলবো, ঠিক আছে, যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশান দিচ্ছে, ওই সমস্ত গুজবে কান দেবেন না। আর যখনই অফিসিয়াল নোটিফিকেশান দেবে সরকারের তরফ থেকে, ঠিক আছে, সরকারিভাবে যখন অঙ্গনওয়াড়িতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে, তখন কিন্তু এই ভিডিওটা, মানে যদি আপনারা কোনো ফেসবুক পেজ থেকে দেখেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ঠিক আছে, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, এটা সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক থেকে দেখেন, পেজটাকে ফলো করে নিন। ঠিক আছে, এখানেই কিন্তু আমি ভিডিও করে আপলোড করে দেব। ঠিক আছে, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, বা ফর্ম ফিল আপের জন্য কত খরচ পড়ছে, বা কী সিলেবাস, ঠিক আছে, কি কি পড়তে হবে না হবে, সেগুলো কিন্তু আমি এইভাবে ভিডিও করে, এখন যেমন ভিডিও বানাচ্ছি এইভাবে ভিডিও করে জানিয়ে দেবো। তো আবারও বলবো, কোনো
গুজবে কান দেবেন না। এখনও পর্যন্ত আইসিডিএসের অফিসিয়াল কোনো নোটিফিকেশান বের হয়নি। ওকে।